আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত। জীবন আপনার, আপনি কিভাবে সেই জীবনকে অতিবাহিত করবেন এটা আপনার সম্পূর্ণ পার্সোনাল ব্যাপার। আপনি চাইলে ভালো কাজ করে জীবনটাকে পার করতে পারেন, আর আপনি চাইলে মন্দ কাজ করেও আপনার জীবন পার করতে পারেন। এটা সম্পূর্ণই আপনার পার্সোনাল ম্যাটার। কিন্তু আপনার মনে রাখা জরুরি, সৃষ্টিকর্তা যাদের সৃষ্টি করেছেন, যত মাকলুকাত আছে 18,000 মাকলুকাত, তার ভেতরে সৃষ্টির সেরা জীব হিসেবে কিন্তু মানুষকে সৃষ্টি করেছেন। সুতরাং এখন আপনি চিন্তা করেন যে আপনি যদি সৃষ্টির সেরা জীব হয়ে থাকেন, তাহলে আপনি আপনার জীবন কিভাবে পার করবেন? হ্যাঁ, সবাইকে আল্লাহ তাআলা সুন্দর একটি মাইন্ড সেট আপ দিয়েছে, মানে মনের যে একটা সেট আপ থাকে, সেটা কিন্তু মহান আল্লাহ তাআলা আমাদের দিয়েছেন। সুতরাং আমাদের ভেবে দেখা উচিত যে আমরা অতীতে কি করেছি, বর্তমানে কি করতেছি, আর হ্যাঁ, ভবিষ্যতে আমরা কি করব, সবই আমাদের ভেবে দেখা উচিত। আপনার ভাবা উচিত আপনি আজকে সকালে কি করেছেন, আপনি দুপুরবেলা কি করেছেন, আর আপনি রাতে কি করতে যাচ্ছেন। এটা আপনার সবসময় ভেবে রাখা উচিত। কেননা আপনি আমি মানে মানুষ জাতি সৃষ্টির সেরা জীব, আর সৃষ্টির সেরা জীব কখনো উল্টোপাল্টা কাজ করতে পারে না। মহান আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সৃষ্টি করেছেন তার ইবাদত করার জন্য। আমাদের নৈতিক দায়িত্ব হওয়া উচিত মহান আল্লাহ তাআলাকে ভালোবাসা এবং আল্লাহ তাআলার সকল হুকুম মেনে চলা। আল্লাহর হুকুম মানার জন্য যুগে যুগে নবী রাসূল পাঠিয়েছেন এবং কিতাব পাঠিয়েছেন। কিতাবের ভিতরে সব কিছু সুস্পষ্টভাবে দেওয়া আছে। এই যে দেখুন, আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে মহান আল্লাহ তাআলা আমাদের জন্য পাঠিয়েছেন এবং আমাদেরকে সুন্দরভাবে চলার জন্য আসমানি কিতাব কোরআন আমাদের দিয়েছেন। কোরআনের এক একটা আয়াতের অর্থ ভেবে আপনি চিন্তা করেন, যদি আপনি অর্থ জেনে কোরআন তেলাওয়াত করতে পারেন, আপনার জন্য অনেক ভালো। কোরআন হলো মানুষের জন্য খুব সুন্দর একটি জীবন ব্যবস্থার বিধান। আপনি কোরআন পড়ুন, কোরআন শিখুন, তাহলে আপনার জীবন অনেক সুন্দর হবে, আমি কথা দিলাম। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, আর আমার কথায় যদি কোনো ভুল ত্রুটি পেয়ে থাকেন ক্ষমার দৃষ্টিতে দেখবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।